বন্ধুরা, সকাল সকাল রাজেশ সুরেখা লাইফস্টাইল অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের যে ব্লগটি শুরু করছি, এই ব্লগটি হলো ডেকার্স লেন। আপনাদের অবশ্যই জানা রয়েছে যে ডেকার্স লেন মানে সবচেয়ে খাবারের জায়গার মধ্যে ফেমাস জায়গা, যেখানে অরুণদার মতো লোক রয়েছে, অরুণদার হোটেল, তারামা হোটেল এবং চিত্তবাবুর হোটেল, এবং আরও রয়েছে সোনুদার হোটেল, ফালতু টি সেন্টার মানে ফালতু চা যেটা বলা হয়, মানে বিশেষ বিশেষ যে নামগুলি মানে আপনাদের চেনা রয়েছে, সেই সব দোকানগুলি এই ডেকার্স লেনে রয়েছে। তো আজকে সকাল সকাল আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসলাম, এবং এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন, এই মেট্রো স্টেশন থেকে এই গলি থেকে হেঁটে গেলেই আপনাদের যে মানে সামনে যে গলিটি পড়বে, রাজভবনের সামনে একটি গলি রয়েছে ডেকার্স লেন লাইন। তো ওর সামনে যে গলিটি পড়বে, ওই গলিটি হলো অরুণদার হোটেল বা চিত্তবাবুর হোটেলের মতো জায়গা। তো আপনাদের আজকে নিয়ে যাব সেখানে, সকালের পরিস্থিতি দেখাবো যে চিত্তবাবুর দোকানে কেমন কি চলছে এবং অরুণদার হোটেলে কি চলছে। তো আপনাদের ভিডিওটি আজ সম্পূর্ণ দেখাবো এবং দেখাবো কিভাবে যেতে হয়, এবং সম্পূর্ণ পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দেবো কোন রাস্তা বা কিভাবে আপনারা যাবেন। তো চলুন বন্ধুরা, যে ডেকার্স লেনের পরিস্থিতি কেমন রয়েছে। এখন বাজে 8:30, মানে সকাল সকাল শুরুর টাইমে এই দোকানগুলি কেমন চলে বা কেমন পরিস্থিতি থাকে। তো আপনাদের সকাল সকাল আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটির সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ দেখুন যে এই সব জায়গার সকালের পরিস্থিতি কেমন থাকে, এবং তার সামনেও কিছু দোকান আমরা দেখে নেব যে এখানে কেমন মানে কোন কোন দোকান রয়েছে, কি খাবার পাওয়া যায়। তার সামনেও কিছু দোকান রয়েছে, এবং এখানে রয়েছে অরুণদার হোটেলের মানে অরুণদার দাদার হোটেল, মানে জয়মাতারা দুটো হোটেল রয়েছে। এক সামনে রয়েছে ভাতের হোটেল, মানে নর্মাল মাছ মাংস ভাতের হোটেল, ওটি হচ্ছে অরুণদার দাদা। শুনেছি সবার মুখে অরুণদার দাদা, কিন্তু বলতে পারছি না সত্যি কিনা, ওটা অরুণদাকে জিজ্ঞেস করতে হবে সময় পেলে। তো আমি দেখাবো জয়মাতারা হোটেল এবং নিরামিষ জয়মাতারা হোটেল, মানে অরুণদার হোটেল দিয়ে নিরামিষ জয়মাতারা হোটেল। তো চলুন, দেখতে পাচ্ছেন আমাদের ধর্মতলার ঐতিহ্যবাহী পুরানো ট্রাম ডিপো। ট্রাম ডিপো আর নেই, এখন বাস ডিপো হয়ে গেছে, ট্রাম খুব কম চলে। সেই দেখতে পাচ্ছেন রাজভবন, ওই যে রাজভবনের গেট, আর এই হচ্ছে ডেকার্স লেন। এই যে এইটা হলো ডেকার্স লেন। তো চলুন আপনাদের ডেকার্স লেনে ঘোরায় সকালের পরিস্থিতিতে। এই প্রথমে দেখতে পাচ্ছেন একটি বড় করে সাইনবোর্ড রয়েছে, জেএম সিটি সরণি ডেকার্স লেন। সামনে কিছু চা দোকান পড়বে, সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জয়মাতারা হোটেল। দাদা শুনছি যে এইটা নাকি অরুণদার দাদার হোটেল, মানে এটা কি অরুণদার দাদার হোটেল জয়মাতারা? এটা তাই? ও এটা হচ্ছে মানে নন ভেজ, মানে মাছ মাংস পাওয়া যায় এই অরুণদার দাদার হোটেল। দেখুন আমি একটু কাউকে জিজ্ঞেস করলাম, তো দাদা আমি শুনছি যে এটা নাকি ওই অরুণদার দাদার হোটেল। ও এটা মানে অরুণদারই হোটেল, মানে এটা নন ভেজ কাউন্টার, আর ওই তার পরেরটা হচ্ছে জয়মাতারা, ওটা ভেজ কাউন্টার, তাই তো? দেখতে পাচ্ছেন যে আমি ঠিকই শুনেছি যে অরুণদার দাদার হোটেল, অরুণদার মানে অরুণদারই হোটেল। এই দেখতে পাচ্ছেন একই বোর্ড, ওখানে যে বোর্ড রয়েছে সেম বোর্ডই দেখতে পাচ্ছেন, সেম বোর্ড, মানে বুঝতে পারছেন অরুণদারই হোটেল, মানে অরুণদার হোটেল করেছে। আবার ওনার নন ভেজ, যেহেতু অরুণদার ওখানে ভেজ আইটেম মানে নন ভেজ পাওয়া যায় না, তো তার জন্য এই জয়মাতারা এটা নন ভেজ হোটেল, মানে অরুণদারই হোটেল। এখানে মাছ মাংস ডিম সব কিছু পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন সকালবেলা আয়োজন তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন উচ্ছে উচ্ছে সব কাটা রয়েছে, আম কাটা রয়েছে চাটনি করার জন্য, আর এদিকে মাছ রয়েছে, মানে এখানে নন ভেজ সব কিছু পাওয়া যায়। জয়মাতারা ভাতের হোটেল। এরপরে আপনাদের দেখাবো অরুণদার হোটেল, এটা নন ভেজ আর ভেজ আইটেমটি দেখাবো। তার আগে আমি দেখে নেবো কী কী হোটেল রয়েছে। এখানে সকাল সকাল ছানা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকাল সকাল। এই যে শর্মা মিল্ক দোকানের যে ছানা, এই ছানা তৈরি হচ্ছে। ছানা তৈরি তো বেশি দেরি করে লাভ নেই, আমরা আরও কিছু দোকান দেখব এখানে। তারপরে রয়েছে চিত্তবাবুর দোকান। এই চিত্তবাবুর দোকানের সকালের পরিস্থিতি দেখুন,
এখন মোটামুটি ভিড় কম রয়েছে, এমন সময় ভিড় খুব থাকে। এই চিত্তবাবুর দোকানটি এইটুকু, কিন্তু এই দোকানটি মানে অনেকটা রাস্তা জুড়ে অনেকটা বড় করা হয়েছে। এটি বাঁধা দোকান। অরুণদার হোটেলটি মানে বাঁধা দোকান নয়, ওটি একটি ফুটপাতের মধ্যে করা, এইটি হচ্ছে বাঁধা দোকান। এই দোকানটি হচ্ছে আসল দোকান, দোকান। এবার এখানে হচ্ছে সব খেতে পুরো মাল রেডি করে এবার এখানে সামনে খাওয়া দাওয়া হয়। দেখতে পাচ্ছি পুরো এতটাই চেয়ার, 1 2 3 4 5টা চেয়ার রয়েছে। আর এটি মানে দোকানটা বাঁধা দোকান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া রেডি হচ্ছে। এখানে রয়েছে ঘুগনি, এখানে রয়েছে চিকেন স্টু। মোটামুটি আজকের আমি খেতে আসিনি, আজকের আমি ভিডিওটি দেখাতে এসেছি কেমন পরিস্থিতি থাকে। তো এরপরে নেক্সট যাব অরুণদার হোটেল। চলুন অরুণদার হোটেলের সকাল থেকে পরিস্থিতি কেমন থাকে দেখি। তো অরুণদার হোটেল মানে নিরামিষ যে খাবারটি হয়, এই নিরামিষ খাবারের দোকান থেকে সকাল সকাল আমি চলে এসেছি 8:30 বাজে, সকাল 8:30, 2025 মে মাসে আমি চলে এসেছি। এই দেখুন সকাল সকাল পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছি অরুণদার যে পুরানো যে ঠাকুরগুলি যেভাবে দেয়ালে টাঙানো ছিল, এখানে নতুন একটি বোর্ড করা হয়েছে, বোর্ডের মধ্যে ঠাকুরগুলি রাখা হয়েছে পরিষ্কারের মধ্যে। দেখতে পাচ্ছেন সকাল সকাল রান্না চালু হয়ে গেছে। এদিকে বেগুন সুন্দরী ভাজা হচ্ছে। আর এদিকে মশলা তৈরি হচ্ছে, কি রান্না হবে বলতে পারছি না। নারকেল এরকম মশলা তৈরি দেওয়া রয়েছে। গরম জল রয়েছে, বেগুন সুন্দরীর জন্য কাটা রয়েছে, আলু ভাজা হচ্ছে। তো সকাল সকাল কটি উনুন জলে আপনাদের দেখাবো। এই দেখুন, একটি উনান জ্বলছে, দুটি উনান জ্বলছে, তিনটি উনান, চারটি উনান। আর এদিকে তন্দুরি রুটির জন্য একটি উনান জ্বলছে। মোট 5-6টি উনান জ্বলে, নাহলে রান্না কমপ্লিট করতে পারবে না। আর এখানে রয়েছে এঁচোড় আলু কাটা, মানে ভাজা করা হয়ে গেছে, ক্যাপসিকাম আলু, আর কর্ন রয়েছে, টমেটো ক্যাপসিকাম। আর এদিকে হচ্ছে সেই মানে গুপ্ত মশলার বাক্স। এই মশলার বাক্সের মধ্যে মানে সব কিছু একসঙ্গে হাতের কাছে পাওয়া যায়, তাই এই মশলার বাক্সটি করা রয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছবিটি। এরপরে আমরা যাব, এই যে দাদু দেখতে পাচ্ছেন এখানে ডাল রান্না করছে। এই এটা ছোট্ট একটি মানে সবজি ভাত বা মানে এমনি ছোট্ট হোটেল বলতে পারেন, অরুণদার হোটেলের পাশে দাদু এখানে রান্না করছে, ডাল রান্না হচ্ছে, ওখানে পনির সারানো হচ্ছে। এবং এরপরে আমরা আরও দেখবো নেক্সট কী কী হোটেল আছে। মানে এটি একটু বলতে পারেন হোটেল পাড়া, সম্পূর্ণ খাবারের মানে যদি খনি থাকে। এই হচ্ছে ডেকাস লেন। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় দোকান চিত্তদাস সুরুচি রেস্টুরেন্ট। এটি একটি বড় রেস্টুরেন্ট। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম চেয়ার টেবিল, পুরো টেবিলের ওপরে চেয়ার তুলে দিয়ে একদম মানে মারাত্মকভাবে সব কাটাকাটি হচ্ছে, মানে খুবই সেল হয়, মানে বোঝা যাচ্ছে খুবই সেল হয়। এই দেখতে পাচ্ছেন সকালের শুরুতেই পুরো একদম মানে সবাই কাজ করছে। এখন ভিতরে ঢোকা উচিত হবে না, যেহেতু ওরা সব কিছু ছড়িয়ে রেখেছে। তারপরে রয়েছে এখানে বাবা রোল, যেহেতু এখন খোলে না ওই জন্য বন্ধ রয়েছে। তো এখানে রয়েছে এই সেই ফালতু টি সেন্টার, যেখানে মানে ফালতু চা বিখ্যাত, মানে ফালতু চা নামে মানে সবাই চেনে এই ফালতু টি সেন্টার। এইটা মানে কলকাতার জুড়ে সবচেয়ে নামডাক রয়েছে ফালতু টি সেন্টার, মানে ফালতু চা। এই সেই ফালতু চার দোকান, দোকান দেখতে পাচ্ছেন এত বড় নামডাকের দোকান, সেই ফালতু চা ডেকাস লেনের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন ডেকাস লেন মানে একটি মানে বলতে পারেন যে পুরোটাই হোটেলের পাড়া। এখানে ঢুকলে আপনাদের পেট ফাঁকা যাবে না। এমনি যারা ফুটবল করে তাদের ফ্রিতেই, আশা করি আপনাদের জানেন যে ফ্রিতে খাওয়ায়। তা আমি ফ্রিতে খাই না, আমি টাকা দিয়েই খাই। কিন্তু এখানে অতিরিক্ত খাবারের খনি রয়েছে, কেউ না কেউ আপনাদের ফ্রিতে খাইয়ে দেবে ফুটবল করতে এসে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবার সোনুদার হোটেল। এই যে সোনুদার লাস্টে একদম রয়েছে সোনুদার হোটেল, একদম লাস্ট, এই লাস্ট রয়েছে সোনুদার হোটেল। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাওয়া যায়, সব রকম পরোটা বা মাছ মাংস মানে সব কিছুই পাওয়া যায় এখানে, ঘুগনি রুটি। তো এই হচ্ছে লাস্ট। হ্যাঁ
তো আবার এই সময় আবার বলছে, কাকুরা বলছে যে ইলিশ মাছ আছে আবার, মানে বুঝতে পারছেন এই সময় ইলিশ মাছ পাওয়া যায় না, আবার নাকি বলছে ইলিশ মাছ আছে। তার মানে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণে খাবার মানে পাওয়া যায়, মানে কত রকমের খাবার মানে এখানে পাওয়া যায় ভাবতে পারবেন না। এটি ডেকার্স লেনটা পুরোটাই মানে খাবারের খনি। এটি হচ্ছে সোনুদার হোটেল লাস্ট রয়েছে, এবং এরপরে কি হোটেল আছে দেখি, সোনুদার হোটেলটি লাস্ট রয়েছে। এরপরে একটি দোকান রয়েছে সিঙ্গারা টিঙ্গারা ভাজে, তো আমরা দেখব। তো না, এখানে একটি ডেকার্স লেন টি কর্নার, এটা চায়ের দোকান, বড় বিখ্যাত চায়ের দোকান রয়েছে। তো তারপরে দেখি তারপরে লাস্ট একদম গেটিস্টান হোটেলটি, মানে হোটেলের সামনে পর্যন্ত ডেকার্স লেন। তো লাস্ট এই যে সিঙ্গারা দোকানটি একদম মজমজে সিঙ্গারা গরম গরম, লাস্ট হচ্ছে সিঙ্গারা দোকানটি আছে। এই দেখতে পাচ্ছেন চা দোকানের পাশেই এইখানে সিঙ্গারা দোকানটি, এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট একদম মুখোমুখি গ্রেট ইস্টার্ন হোটেল। এই যে গ্রেট ইস্টার্ন হোটেলের ঠিক সামনেই এই লাইনটি পুরোটাই ডেকার্স লেন। এই ডেকার্স লেনটি আপনাদের দেখিয়ে দিলাম যে কী হোটেল রয়েছে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও মোটিভেটেড হয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও বানাতে আমি মোটিভেট পাবো। তো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আরও গ্রোথ করবে। আপনারা প্লিজ অন্তত একটি লাইক করুন। আজ ভিডিওটি এই পর্যন্ত। টাটা বন্ধুরা।